বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এলোফির যে ডিসপ্লে আছে, ডিসপ্লের উপর যে গ্লাস প্রোটেক্টর আছে, কয়েকটা এলোফিরই গ্লাস প্রোটেক্টর গুলা ভাঙা। তা আমরা আজকে এখানে এই তিনটে এলোফির গ্লাস প্রোটেক্টর রিপ্লেস করব। ডিসপ্লের উপর যে প্রোটেক্টরটা আছে এটা আমরা রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য আমরা কি কি করব আমরা এখানে দেখতেছি। প্রথমত হচ্ছে আমাদেরকে এখানে এই গ্লাসটার মেজারমেন্ট নিতে হবে। তো এখানে গ্লাসটার মেজারমেন্ট এইভাবে আছে আপনার 85 mm, 85 mm, আর এইভাবে আছে আপনার 165 mm। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 85 mm, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 165 mm। তো আমরা প্রথমে এই সাইজের গ্লাস নিব, যেহেতু এখানে আমরা তিনটে আলোফের গ্লাস চেঞ্জ করব। তো আমরা এই সাইজের তিনটে আলোফের গ্লাস নিয়ে নিব। অবশ্যই আমাদেরকে এখানে আরেকটা বিষয় দেখার আছে, ওটা হচ্ছে গ্লাসের প্রোটেক্টর থিকনেস। তো এখানে যে গ্লাসটা ফিক্স করা আছে আমরা সামনে দেখতে পাবো যে এই গ্লাসটার থিকনেস হচ্ছে আপনার 1 mm। আর আমরা এখন 1 mm দেখে অনেক কম, যেহেতু একটা বিল্ডিং এ এটা যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এ স্কুল আছে এবং মাদ্রাসা আছে। তো নিশ্চয়ই এই জিনিসগুলা বাচ্চারাই করে। তো এই কারণে আমরা যে তিনটা রিপ্লেস করবো এই তিনটা আমরা নিয়ে আসছি 2.5 mm এর। সেক্ষেত্রে যদিও এখানে মেজারমেন্ট অনুযায়ী এলোফিতে ডিসপ্লের উপরে গ্লাসটা ফিক্স হবে দুই পাশে, এটা বাইরে থাকবে বা বড় দেখা যাবে থিকনেসটা যেহেতু বেশি। সেক্ষেত্রে আমরা এখানে গামটা খুব ভালোভাবে ফিক্স করব যেন বাচ্চারা কোনো কারণে এটা উঠাইতে না পারে। তো এখন আমরা দেখব যে এখানে প্রথমে পুরাতন গ্লাসটা এখান থেকে প্রত্যেকটা এলোপি থেকে রিপ্লেস করতে হবে। তো আমরা এখানে একটা এলোপি খুব সুন্দরভাবে দেখাবো, বাকিগুলো একই সিকোয়েন্সে আমরা করবো। এখানে দেখতেছেন যা মেজারমেন্ট সম্পর্কে বলা হচ্ছে যে এইভাবে আছে আপনার 85 mm, আর এইভাবে আছে 165 mm। তো আমরা ওই 85 আর 165 mm এর গ্লাস নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের গ্লাস। আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসটা থিকনেস নর্মাল গ্লাসের সাথে অনেক বেশি, যেটা ফিক্স করা আছে বা অ্যালোফির সাথে অরিজিনাল গ্লাস আসছে ওইটার থিকনেস হচ্ছে আপনার 1 mm। আর বর্তমানে আমরা যেটা ইনস্টল করব ওইটার থিকনেস হচ্ছে আপনার 2.5 mm। তো এখন আমরা এখানে গ্লাসটা রিপ্লেস করার চেষ্টা করতেছি, এভাবে আসলে সম্ভব না। এরপর আমরা কি করলাম, এলোফিটা পুরো খুলে ফেললাম। খোলার পরে আমরা ডিসপ্লেটা রিমুভ করে ফেলবো। যে ডিসপ্লে আমরা ডিসপ্লেটা রিমুভ করে ফেললাম, কারণ হচ্ছে ডিসপ্লে যদি আমরা কোনো কারণে রিমুভ না করি সেক্ষেত্রে যদি ডিসপ্লের উপর একটা প্রেশার আসে, আমরা তখন আবার ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা ডিসপ্লে রিমুভ করার পরে এলোভিটাকে বেসটাকে পুরাই সরিয়ে নিলাম। নেওয়ার পরে গ্লাসটা দেখেন আমরা রিমুভ করতেছি। অবশ্যই গ্লাস রিমুভ করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন, কারণ হচ্ছে গ্লাস রিমুভ করতে গিয়ে না জানি হাত কেটে যায়, কারণ এগুলো গ্লাসগুলো খুবই ধারালো, মাঝখানে ভাঙা অবস্থায় তা হাত কেটে যায় বা অন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সতর্কতার সাথে করতে হবে। এবং এলোপির অন্য কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, কোনো কারণে আরেকটা পার্ট খুলে গেল বা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল, এরকম যেন না হয়। এই কারণে আমরা বিশেষ করে ডিসপ্লেটা খুলে রাখলাম। তো এখন এখানে আমাদের গ্লাস রিমুভের কাজ শেষ পর্যায়ে আছে। আমাদের গ্লাস রিমুভ করা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখানে একটা জিনিস দেখেন, আগের যে ঘামগুলো আছে আমাদের এখানে, যে আমরা আগের ঘামগুলো দেখতে পাচ্ছি, এই যে আগের ঘামগুলো আছে এই ঘামগুলো আসলে একেবারে ক্লিন করে উঠানোর চাইতে
দেখবেন বেটার হবে যে আমরা এই মুহূর্তে তো আর ঘাম দিব না, এখানে সুপার গ্লু ইউজ করব। তা আমরা কি করলাম, এই গামগুলোতে দেখেন এঁকে বেঁকে দিয়েছি, দাগ টেনে দেওয়া হয়েছে যেন গামগুলো একটু উঠে উঠে থাকে। এই উঠে উঠে থাকার মাঝখানে আমরা এখানে কি করলাম, পরে এভাবে কর্নার সাইড গুলাতে একটু ভালোভাবে দিলাম, ফুল সাইড গুলাতে একটা রেকের মতো করে এভাবে একবারে কর্নার করে গাম দিলাম প্রথমে, দেওয়ার পরে এইগুলাতে মাঝে 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 2-3 ফোঁটা করে 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 পুরোটাতে যেখানে যেখানে গাম আগের আছে ওইখানে আরো বেশি করে দিয়েছি যেন ওইটার সাথে গ্লাসটাকে সুপার গ্লু শক্ত করে ধরে নিতে পারে। তো এখন আমাদের ঘাম দেওয়া শেষ, এখন আমরা গ্লাসটা ফিক্স করব। তবে এখন আমরা এখানে প্রথমত ফিক্স করার আগে দেখাচ্ছি থিকনেস। দেখেন আগের গ্লাসটা থিকনেস হচ্ছে 1 mm, কত পাতলা, আর এটা হচ্ছে কত মোটা। এটা হচ্ছে 1 mm এর, আর এটা হচ্ছে 2.5 mm। তবে 3 mm মতো দেখা যাচ্ছে, 3 mm না, 2.5 mm। এখন আমরা এটাকে পজিশনে বসানোর আগে চারপাশে কম বেশি আছে কিনা এটা আমরা চেক করতেছি। তো চেক করে আমরা দেখলাম যে এই ফার্স্টটাতে এইভাবে এই অবস্থাতে প্রত্যেকটা গ্লাসে 1/2 mm বা 1 mm করে বেশি দেখাচ্ছে। এই জিনিসটা আমরা কি করলাম, ইন্ডিকেটর দিয়ে ঘষে ঘষে বা ওয়ালের সাথে ঘষে সুন্দর মতো ক্লিয়ার করে তারপরে গ্যাপ অনুযায়ী গাম দিয়ে আমরা গ্লাসটাকে ফিক্স করলাম। এখন আমাদের গাম দেওয়া শেষ, গ্লাস ফিক্স হয়ে গেছে। ফিক্স হওয়ার পরে আমরা একটা এলওপি সেট করতেছি। দেখেন একটা এলওপি আমরা ওয়ালে সেট করে দিব। অবশ্যই গ্লাসগুলো আপনি ওয়ালে ঘষার সময় বা গ্লাসের চারপাশটা ভালোভাবে শার্প মুক্ত রাখার জন্য, যেন কারো হাত লাগলে কাটা না যায়, রাখার জন্য আপনি এগুলা খেয়াল করে ঘিসে কোনো একটা কিছু দিয়ে র্যাপ বা এই এন্টিকাটা দিয়ে ঘিসে এগুলারে মোলেম করে দিতে হবে যেন কারো হাত না লাগলে কাটা না যায়। এরপরে যে আমরা এলোফিস শেপ অনুযায়ী যে মেজারমেন্টের ভিতরে গ্লাসটাকে সেট করার জন্য যতটুকু ভাবে করা দরকার ঘষে বা ইন্ডিকেটর দিয়ে ক্লিন করে তারপর আমরা ওই আগের জায়গাটাতে চারপাশে গাম দিয়ে পর্যাপ্ত পরিমাণে গ্লাসটা বসাই দিলাম। এখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে বিষয়টা খুব সুন্দর লাগতেছে। দেখেন আমরা এখন এটাকে সার্কিট বসানোর পরে লাস্টে এসে আমরা কি করলাম, সার্কিটটা বসাই দিলাম। সার্কিটটা লাগানোর পরে আমাদের এখন হচ্ছে কি এটা ফিক্স করে ফেলছি। এখন দেখেন আগে থেকে আরো বেশি সুন্দর লাগতেছে, যেহেতু গ্লাসটা থিকনেস একটু বেশি আছে এবং আপনার মেজারমেন্ট অনুযায়ী আমরা যেভাবে চাইছি নতুনের মতো করে ফিক্স করতে পারছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের নতুন নতুন লিফট এবং এসকেলেটরের কাজের আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।